এই সব বিষয় নিয়ে কোনো চিন্তা নাই। মুসলমান অমুসলমান হচ্ছে এ নিয়ে কোনো চিন্তা কেউ করে না। মুসলমান খ্রিস্টান হচ্ছে এ নিয়ে কোনো চিন্তা করে না। মুসলমান কাদিয়ানি হচ্ছে এ নিয়ে চিন্তা করে না। মুসলমান দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে আলেম নাম দিয়া মুসলমানকে কিভাবে দলে দলে বিভক্ত করবে ওই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত। মুসলমান এখন যে কতগুলি দলে পরিণত হয়েছে, নাম মুসলমান, কিন্তু কত যে দলে পরিণত হয়েছে গইনা শেষ করা যায় না। নামগুলি এত সুন্দর সুন্দরভাবে দিছে, আপনি চিন্তাও করবেন না তারা অমুসলমান। নাম খুব সুন্দর সাজানো। রাসূলের সুন্নত যারা মানে না, নাম হইল তাদের সুন্নি। রাসূলের ইশক ভালোবাসা যাদের মধ্যে মুটে নাই, নাম আশিকে রাসূল। যারা নবীর হাদিস মুটে মানে না, তাদের নাম রাখছে আহলে হাদিস। নামগুলি রাখছে ষড়যন্ত্রমূলকভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। রাত অনেক হয়ে গেছে, আবার গরমকাল, আপনারা কষ্ট করতেছেন। কয়েকটা কথা আমি বলবো, এর আগে আপনাদের সঙ্গে আমি কয়েকটা গল্প বলি, যাতে করে আপনাদের ঘুমটা যায়। নাম ষড়যন্ত্রমূলকভাবে রাখে। এক লোক আপনাদের এলাকায় মনে করেন কাম কাজ করার জন্য আসছে, কাজের ছেলে। বাড়িওয়ালা জিজ্ঞাসা, তোমার নাম কি? বলছে, আমার নাম হইল নাতিন জামাই। কি নাম বলেন? নাতিন জামাই। ঘরে একটা নাতিন ছিল, এটার সাথে লাইন লাগাইছি। লাইন বুঝেন? ছোট ছেলেরা বুঝে বালা, লাইন বুঝে বালা। মোবাইল আছে, ছোট নাকি বড়? যার বয়স যত কম তার মোবাইল এত বড়, ঠিক না? ওই বিষয়ে আজকে আলোচনা করব না। লাইন কেমনে লাগায় ওইটা আরেকদিন। নাতিন জামাই, ঘরে একটা নাতিন ছিল, ওইটার সঙ্গে একটা লাইন লাগাইয়া লইছে। এটা কি নাতিন জামাই? কথা বলেন না কেন? নাতিন জামাই না নাম রাখছে নাতিন জামাই? একদিন নাতিন জামাই নাতিন লইয়া চলে যাচ্ছে। নাতিন জামাই নাতিন নিয়া উদাও। বাড়িওয়ালার খবর হইছে, চিল্লাইতে আরম্ভ করছে, নাতিন জামাই নাতিন নিয়ে গেল, ধরো ধরো ধরো। এটা কি নাতিন জামাই? না নাম রাখছে নাতিন জামাই। কেন নাম রাখছে নাতিন জামাই বুঝছেন নি? এই নাতিনকে নেওয়ার জন্য, ঠিক না বলেন? নাতিনকে নেওয়ার জন্য। এটা কি নাতিন জামাই? না নাম রাখছে নাতিন জামাই? নাম রাখছে নাতিন জামাই, নাতিনকে নেওয়ার জন্য। নাম রাখছে সুন্নি, রাসূলের সুন্নতকে ধ্বংস করার জন্য। নাম রাখছে জামায়াতে ইসলামী, রাসূলের সাহাবায়ে কেরামের জামাতকে ধ্বংস করার জন্য। নাম রাখছে আহলে হাদিস, রাসূলের হাদিসকে ধ্বংস করার জন্য। ষড়যন্ত্র কিভাবে করে, কিভাবে ইসলামকে ধ্বংস করে, কিভাবে ইসলামের ভিতরে অনিসলাম ঢুকাইয়া দেয়, এগুলি আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? ঘুমাইয়া ঘুমাইয়া বৈশা থাকবো আর নামাজ পড়বো, রোজা রাখবো, এইটুক দিয়া পার পাইয়া যাব, মুটেও না। মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব। ভালো এবং মন্দ যতদিন পর্যন্ত বাছাই করবে না মুসলমান, শুধু নামাজ পড়বে এর দ্বারা পার পাইবে না, রোজা রাখবে এর দ্বারা পার পাওয়া যাবে না, কুরআন তেলাওয়াত করবে এর দ্বারা পার পাওয়া যাবে না। ভালো এবং মন্দ বাছাই কইরা ভালোটা গ্রহণ করতে হবে, খারাপটাকে বর্জন করতে হবে।
বাতিল কত ভাবে আমাদের মধ্যে ঢুকতেছে, এগুলি আমরা চিন্তাও করি না। ফিলিস্তিন মুসলমানদেরকে মারতেছে, আর বাংলাদেশে বৈশা বৈশা বলে ইহুদিরা যারা মুসলমানদেরকে মারতেছে বালাই করতেছে। ইহুদি যারা মুসলমানদেরকে মারে ওরা নাকি আকীদা ভালো। আপনারা কি ইহুদিদের পক্ষে নাকি ফিলিস্তিনের পক্ষে? ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে। একদল লোক আছে, তাদের সংক্ষেপ পরিচয় হইল তারা ইহুদির দালাল। তাদের কয়েকটা পরিচয় আমি বলি। এক নাম্বার, তারা বলে ইসরায়েল যারা ইহুদি এরা ভালো, যারা ফিলিস্তিন মুসলমান তারা ভালো না। এমন এমন কথা বলবে যেগুলি আপনি কোনোদিন শুনেন নাই, আপনার বাপ দাদা কোনোদিন শুনে নাই। উদাহরণ দিয়া বলছি আমি দেখাইয়া দিব। সামনে কুরবানির ঈদ, লক্ষ টাকা যার আছে, কোটি টাকা যার আছে, কুরবানি দিতে হবে কিনা বলেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে, আপনি যদি কোটিপতি হন আর কুরবানি না করেন কোনো সমস্যা হবে না। এই কথা আপনি শুনছেন আর আগে কোনোদিন? আপনার বাপ দাদা শুনছে? শুনে নেই। সায়াকুনু ফি উম্মতি উনাসুন ইউহাদ্দিসুনাকুম মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে একদল লোক এমন আসবে যারা নাকি এমন এমন নতুন কথা বলবে যেগুলি তুমি কোনোদিন শুনো নাই, তোমার বাপ দাদা কোনোদিন শুনে নাই। আপনারা বলেন তো দেখি, আল্লাহ আল্লাহ বললে সওয়াব হয় নাকি গুনাহ হয়? আর ওরা বলে আল্লাহ আল্লাহ বললে নাকি কুত্তার গেউ গেউ করার সমান। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের রওজা জিয়ারত করলে গুনাহ হয় নাকি সওয়াব হয়? ওরা বলে বেদাত হয়। এই আব্দুর রাজ্জাক বলছে, এক বালতি গাভীর পেশাবের মধ্যে, এক বালতি গাভীর পেশাবের মধ্যে আপনার চাদরটা ভিজাইয়া যদি এটা গায়ে দিয়া নামাজ পড়েন কোনো সমস্যা হবে না। এই কথাগুলি আগে কোনোদিন শুনছেন না নতুন করে শুনতেছেন? আপনার বাপ দাদা শুনছে? শুনে নাই? এমন ভাবে ওরা এমন এমন নতুন নতুন কথা বলে যেগুলি আপনি কোনোদিন শুনেন নাই, আপনার বাপ দাদাই কোনো দিন শুনে নাই। তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত কোনো তারাবির নামাজ নাই। নতুন করে একদল লোক বলতেছে তারাবির নামাজ 8 রাকাত, যেগুলি আপনি কোনোদিন শুনেন নাই, আপনার বাপ দাদা কোনোদিন শুনেন নাই। নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে না, এই কথা আপনি কোনোদিন শুনেন নাই, আপনার বাপ দাদা কোনোদিন শুনে নাই। আমিন চিল্লি মাইরা বলতে হবে, আস্তে আস্তে আমিন বললে পরে নামাজ হবে না, এই কথাগুলি আপনি কোনোদিন শুনেন নাই, আপনার বাপ দাদা কোনোদিন শুনে নাই। ঠিক না বলেন? সায়াকুনু ফি উম্মতি উনাসুন ইউহাদ্দিসুনাকুম। ওরা বলবে আমি হাদিস বলি। মুসলিম শরীফ 12 নম্বর হাদিস। একদল লোক আসবে, আইসা বলবে ওরা হাদিস বলে। কেমন ধরনের হাদিস? মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। এমন এমন হাদিস বলবে যেই হাদিস তুমি কোনোদিন শুনো নাই, তোমার বাপ দাদা কোনোদিন শুনে নাই। এই ধরনের কথা আপনারা শুনতেছেন নাকি শুনেন না? এগুলি কোথা থেকে শিখলো? আর এই সমস্ত কথা যে বলে যাচ্ছে তাদেরকে আমরা আর কতদিন সুযোগ দিব? আপনাদের এলাকায় ঠিকভাবে আসে নাই,
আরো ভালো করে যখন ঘরে ঘরে বাতিল মতবাদ আসবে, ঘরে ঘরে যখন কাদিয়ানি আসবে, ঘরে ঘরে যখন খ্রিস্টান আসবে, ঘরে ঘরে যখন লামাজহাবি আসবে, ঘরে ঘরে যখন এই ভ্রান্ত মতবাদ আসবে, তারপরে সজাগ হইলে ভালো হবে নাকি এখন সজাগ হওয়ার দরকার? কথা এখনো বুঝেন নাই আমার? আরেকটা গল্প বলি, এই বাবুরা বলো, আরেকটা গল্প বলবো? বলি, আরেকটা গল্প বলি। ঘুমে ধরছে তো, একটা গল্প শুনতে চাচ্ছি। এক লোক সারাদিন কাজ করে, কাজ করে বিকাল বেলায় বাসায় আসবার সময় চাল ডাল নিয়ে আসে, আর খাওয়ার কোনো প্লেট বাটি নাই, একটা কলা পাতা নিয়ে আসে। ভাত তরকারি পাক করে ওই কলা পাতার মধ্যে জামাই বউ দুইজনে খায়। একদিন কলা পাতা আনবার আর ইয়াদ নেই, ভাত তরকারি পাক হইছে, বউয়ে কয় কলা পাতা নিয়ে আস। জামাইয়ে কয় প্রতিদিন আমি কলা পাতা আনি, আজকে তুই যাইয়া লইয়া। ঝগড়াটা বুঝতে পারছেন? ঝগড়াটা বুঝতে পারছেন কিনা? এবার সিদ্ধান্ত হইল চুপ করে বসে থাকবো আমরা দুইজন, যে আগে কথা বলবে হেজায়া কলা পাতা আনবে, কথা বলবে না, চুপ করে বসে থাকবে। বাহিরে ছিল সুরামিয়া, এই চূড়ায় ভাবছে যে এইবার সুযোগ, ঘরের ভিতরে ঢুকিয়া যদি ভাত তরকারি সব লইয়া যাই, এরা কোনো কথা বলবে না, ঠিক কিনা বলেন? সুরামিয়া ঢুকছে, ঢুইকা ইলিশ মাছের তরকারি ভাতের পাতিলের মধ্যে ঢাইলা আস্তে আস্তে খায়। বেশি দূরে যাওয়ার দরকার আছে কেন? আরে ওরা তো কথা বলবে না, কাছে বসে বসে খায়। ইলিশ মাছের তরকারি ভাতের পাতিলে ডাইলা আস্তে আস্তে কইরা খাইতাছে। মহিলা মানুষ কষ্ট কইরা ভাত তরকারি পাকাইছে, কষ্ট লাগছে, গালের মধ্যে একটা মাইরে দিয়া কয়, হেই মিয়া, ভাত তরকারি সব খাইয়া লাইলু। হ্যাঁ, এই কলা পাতা তোর আনতে হবে। কি আনতে হবে বলেন? কেন? কথা আগে বলছে। বলেন তো দেখি, এখন কলা পাতা আনলে আর কোনো কাম হইব? কলা গাছ আনলে কোনো কাজ হইব? কাজ হবে না, নিয়ে গেছে সব। বাতিল এখন প্রত্যেকের ঘরে ঘরে কথা বলে, বাতিল এখন হাট বাজারে কথা বলে, বাতিল মতবাদ মসজিদের মধ্যে মতবাদ সৃষ্টি করেছে, বাতিল আজকে মাদ্রাসার ভিতরে ঢুকেছে, বাতিল আজকে টিভির মাধ্যমে প্রত্যেকের ঘরে কথা বলে, বাতিল আজকে মোবাইলের মাধ্যমে প্রত্যেকের হাতে হাতে কথা বলে। আমরা যদি এখনো সজাগ না হই, এমন এক সময় আসবে সজাগ হইলে কাজ হবে না, রক্ত দিলে কাজ হবে না, জীবন দিলে কাজ হবে না। সাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফারাসুন তাহাতা রিজলিকা আম হিমারু। বুঝতে পারবে এমন এক সময় হবে যখন আর বুঝলে কাজ হবে না। এর আগেই আমাদেরকে সচেতন হইতে হবে, ঠিক কিনা বলেন? একদল লোক বলছিলাম, বলে ইহুদিরা ভালো, মুসলমানরা ভালো না। যারা নাকি এরাই আবার বলে আস্তে আমিন বললে পরে নাকি নামাজ হয় না, ওরাই আবার বলে যদি বারবার হাত না উঠায় তাহলে নামাজ হবে না। যারা মাযহাব মানে ওরা নাকি মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়। এই কথাগুলি ওরাই বলে। এরাই বলে বাংলাদেশে কোনো আলেম নাই, বাংলাদেশের মানুষ কোরআন জানে না, বাংলাদেশের আলেমরা কোনো হাদিস জানে না। জানে কারা? ইহুদিরা। এগুলি আমার বানানো কথা নয়, আমি আপনাদেরকে সব কথা আজকে দেখাইতে পারবো না, সময় নাই। আমি একটু করে দেখাচ্ছি, আমি শুনেন। এই যে দেখেন কি বলে, ইহুদিদের মধ্যে এখন কেউ শিরক করবে।
ইহুদিদের মধ্যে এখন কেউ শিরিক করে না। অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি, ইহুদিদের মধ্যে এখন কেউ শিরিক করে না। বড় আশ্চর্যজনক জিনিস। অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা দেখবেন না ওদের দেশে। আচ্ছা, এই কথাগুলি ইহুদিদের পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে বলেন? নিয়ম আছে যে জাতি ইহুদিদের পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে? থামিয়ে দেয়া যায় না। আবার শোনাচ্ছি, ইহুদিদের মধ্যে এখন কেউ শিরিক করে না। বড় আশ্চর্যজনক জিনিস। অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা দেখবেন না ওদের দেশে, কোনো মূর্তি পূজা নেই। আচ্ছা, আরো কিছু কথা শোনাই। ফিলিস্তিনে যারা যুদ্ধ করতেছে 70 বছর পর্যন্ত তারা মার খাইছে। এটা মুসলিম রাষ্ট্র। 2টা লোক আসছিল কৃষি কাজ করার জন্য, এরপরে কিছু লোক আসছে, এরপরে কিছু লোক আসছে। এখন আমেরিকার ছত্রছায়ায় সহযোগিতায় মুসলমানদেরকে 70 বছর পর্যন্ত মারতেছে। মুসলমান নীরবে সহ্য করেছে, 70 বছর পরে এরা গুইরা দাঁড়াইছে। এখন এই মুসলমানের বিরুদ্ধে লাগছে কতগুলি লোক। তারা বলে এই মুসলমানগুলির বিলে আকীদা ঠিক নাই, মুসলমানের বিলে পর্দা নাই, মুসলমানের বিলে আমল ঠিক নাই। তাহলে ঠিক কার বলেন? ইহুদিদের। বললো না? এক লোক, তার নাম হলো আব্দুর রাজ্জাক। এই আব্দুর রাজ্জাকের ছেলের নাম হলো আব্দুল্লাহ। তাহলে কি নাম তার? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। সে কি বলে শুনেন। মুখে নাই দাড়ি, প্যান্ট টাকনুর নিচে পর্দা নাই, এইরকম বেআমল দিয়ে, বেতাকওয়া দিয়ে, বেপরহেজগারিতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেরুজালেম বিজয় দিবেন না। যারা ফিলিস্তিন মুসলমানের পক্ষে যুদ্ধ করতেছে তাদের কি কি সমস্যা বলেন? তাদের দাড়ি ঠিক নেই, বলছে না? তাদের প্যান্ট কোথায়? টাকনুর নিচে। তাদের আমল ঠিক নাই, তাদের পর্দা ঠিক নেই। এই বিষয়ে আমি 2টা কথা বলি। 1 নাম্বার কথা হলো, তোমার আমল ঠিক আছে, তোমার দাড়ি ঠিক আছে, তোমার পর্দা ঠিক আছে, তুমি এবং তোমার বাবা ফিলিস্তিন যুদ্ধ করার জন্য যাও না কেন? প্রশ্ন হয় কিনা বলেন? 2 নাম্বার প্রশ্ন, মুসলমানদের আমল ঠিক নাই, মুসলমানদের দাড়ি ঠিক নাই, মুসলমানদের পর্দা ঠিক নাই। ইহুদি আর খ্রিস্টানের দাড়ি পর্দা এগুলি ঠিক আছে, আমল ঠিক আছে, আকীদা ঠিক আছে। কি বলেন আপনারা? কিন্তু তারপরেও ইহুদিদের চাল চলন তার কাছে ভালো লাগে, ইহুদিদের কাজ তার কাছে ভালো লাগে, ইহুদিদের আমল তার ভালো লাগে, ইহুদিদের পক্ষে বলে। কেন বলে? প্রশ্ন হয় কিনা বলেন? প্রশ্নের উত্তর হইল, চুরে চুরে খালাতো ভাই, 3 সূরায় হালি, 1 সূরায় বিয়া করে, আর 1 সূরার শালি। ঠিক কিনা বলে? সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টানের পক্ষে তুমি বলো, মুসলমানদেরকে যারা নাকি নির্যাতন করতেছে তাদের পক্ষে তুমি বলো, আর বাংলাদেশে উলামায়ে কেরামের বিপক্ষে বলো। বাংলাদেশে কোনো আলেম নাই, বাংলাদেশের মানুষ কুরআন মানে না, বাংলাদেশের মানুষ হাদিস মানে না, বাংলাদেশের মানুষের নামাজ হয় না। মুসলমানের বিপক্ষে বলো, আলেমদের বিপক্ষে বলো, ইহুদি এবং খ্রিস্টানের পক্ষে বলো। তুমি হইলা ইহুদি এবং খ্রিস্টানের দালাল। তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ কখন হইতে হবে? এখন নাকি আরো সময় রয়ে গেছে? বলেন। চুরে চুরে খালাতো ভাই, 3 সূরায় হালি, 1 সূরায় বিয়া করে, আর 1 সূরার শালি। না হলে ইহুদিদের পক্ষে বলতে পারে না। সারা দুনিয়ায় মুসলমান বিপর্যস্ত হচ্ছে, সারা দুনিয়ায় মুসলমান বেঈমান হয়ে যাইতেছে, খ্রিস্টান হইতেছে, কাদিয়ানি হইতেছে। এখন সমস্ত মুসলমান এক হয়ে যাওয়ার দরকার। ঠিক কিনা বলেন? আর সে এখন বলে বাংলাদেশের আলেমদের আকীদা ঠিক নাই, বাংলাদেশের আলেমরা এখন মাসআলা জানে না, বাংলাদেশের মানুষরা হাদিস জানে না, ইহুদি এবং খ্রিস্টান মিলে খুব ভালো, ইহুদি এবং খ্রিস্টান মূর্তি পূজা করে না, ইহুদি এবং খ্রিস্টান শিরিক করে না। তোমার কাছে ইহুদি এবং খ্রিস্টান ভালো লাগে, এর কারণ হইল তুমি ইহুদি এবং খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে আসছো। কথাগুলি লম্বাভাবে বলার দরকার, কিন্তু আমি সংক্ষেপে একটু করে বললাম। আমি কয়েকটা উদাহরণ দেই।
বাংলাদেশের আলেমরা হাদিস জানে না। আপনাদের ধনবাড়ির উলামায়ে কেরাম ওরা কোরআন পড়ে নাই, ধনবাড়ির উলামায়ে কেরাম হাদিস পড়ে নাই, এরা কোরআন হাদিস জানে না। কোরআন এবং হাদিস জানে কারা? সব ইহুদি এবং খ্রিস্টানরা। ইহুদি আর খ্রিস্টানরা কোরআন এবং হাদিস জানে। এরা কোরআন আর হাদিস কোথা থেকে শিখে আসলো? সৌদি আরব গেছিল জুতা সেলাই করবার লাগি, ওইখান থেকে আয়া কয় আমি কোরআন হাদিস শিখে আসছি। আছে আপনাদের দেশে? সৌদি আরব গেছিল ড্রেন পরিষ্কার করবার লাগি, ওইখান থেকে ড্রেন পরিষ্কার করে আয়সা বলে আমি হাদিস শিখে আসছি। সৌদি আরব গেছিল সিঁড়ি পরিষ্কার করবার লাগি, সিঁড়ি পরিষ্কার কইরা বাংলাদেশে আয়সা বলে আমি হাদিস শিখে আসছি। হুজুর কোথায় সাইফুল হাদিস বা কোনো হবে মনে হয় না, যে আমি হুজুরের পরিচয়টাই দিচ্ছি। উনি তো বাংলাদেশের আলেম, এই এলাকার আলেম। তাদের কথা মতে এই দেশের আলেমরা কি জানে না? কোরআন হাদিস জানে না। হুজুর কত বছর যাবৎ পড়াচ্ছে হাদিস? 50 বছর যাবৎ হাদিস পড়াচ্ছেন। 20 বছর হাদিস পড়ছে। কত বছর হলো? 20 বছর হাদিস পড়েছে, 50 বছর পর্যন্ত হাদিস পড়াচ্ছে। 70 বছরে তিনি হাদিস শিখতে পারলো না, আর জুতা সেলাই করে হাদিস শিখে ফেলেছে, ড্রেন পরিষ্কার করে হাদিস শিখে ফেলেছে, রাস্তা ঝাড়ু দিয়ে হাদিস শিখে ফেলেছে। কেমন হাদিস শিখছে বলবো আমি? কেমন হাদিস শিখছে আমি বলবো? শুনেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই একটা গল্প লেখছে, বলবো? গল্প শুনবেন আপনারা? ঘুমে ধরছে? গল্প শুনেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই লেখছেন, এক লোক আসছে ডাক্তার নেওয়ার জন্য। ডাক্তার নিবা লেগেছে, বাড়িতে রুগী। ডাক্তারের সাথে এরকম একটা যায় না, এই যে আমার সাথে আইছে, এটা ব্যাগ টেক লইয়া যায় না একটা? ডাক্তারের সাথে ব্যাগ টেক লইয়া হ্যাঁ ঢুকছে। ডাক্তার ঘরে ঢুকবার সময় নিচ দিকে তাকাইছে, তাকাইয়া দেখলো চকির নিচে কতগুলি জাম্বুর আর সিল্কা পড়ে রয়েছে। ডাক্তার রুগীরে জিগাইছে, এই তোমার সমস্যা কি বলো তো? রুগী কয়, স্যার আমার পেটের সমস্যা। তোর পেটের সমস্যা হবে না? তুই জাম্বুরা খাস, জাম্বুরার সিল্কা চকির নিচে পড়ে রয়েছে না? চকির নিচে তাকাইছে, দেখছে চকির নিচে কতগুলি জাম্বুরার সিল্কা পড়ে রয়েছে। এই জন্য ডাক্তার বুঝতে পারছে কি সারাদিন কি খায়? জাম্বুরা খায়, এই জন্য পেটে কি হয়েছে? সমস্যা হয়েছে। এই সাথে যে গেছিল একটা হ্যাঁ ডাক্তারই শিকাল হয়েছে। রুগী দেখতে গেলে চকির নিচে তাকাইয়া দেখতে হবে কি আছে। একদিন ডাক্তার নেওয়ার জন্য আসছে, ডাক্তার নাই। ডাক্তার কোথায় চলে গেছে? হে সাদা কাপড় লাগাইয়া কয় আমি ডাক্তার। গেছে, ডুববার সময় চকির নিচে দেখে, এদিকে তাকায় ওইদিকে তাকায়, জাম্বুর আর সিল্কা তো আর দেখে না। দেখলো কতগুলি জুতা পরে রয়েছে, জুতা। রুগীর জিজ্ঞেস, এই তোমার কি সমস্যা? কয় স্যার আমার পেটে অসুখ। কয় তোমার পেটে অসুখ হবে না, তুমি জুতা খাও। জুতা খায়। বলেন তো দেখি, ডাক্তারি শিখছে না মানুষ মারার ষড়যন্ত্র শিখছে? বলেন, ডাক্তারি শিখছে নাকি মানুষ মারার ষড়যন্ত্র শিখছে? নিমে মোল্লা খতরায়ে ঈমানাস, নিমে তবিব খতরায়ে জানাস। আদাম আদা যদি ডাক্তারি শিখে যেইভাবে নাকি মানুষ মাইরা লায়, আদাম আদা পড়া লেখা যে নাকি করবে মানুষের ঈমান ধ্বংস করে ফেলবে। যারা নাকি সৌদি আরব যায়া রাস্তা ঝাড়ু দিয়া ড্রেন পরিষ্কার করে বাংলাদেশে আইসা বলে আমরা হাদিস শিখে আসছি, তারা মানুষের ঈমান ধ্বংস করে ফেলবে। মুডে পড়ালেখা করে নাই। বাংলাদেশের উলামায়ে কেরাম 70 বছর পর্যন্ত হাদিস পড়াচ্ছে, 60 বছর পর্যন্ত হাদিস পড়াচ্ছে।
80 বছর পর্যন্ত হাদিস পড়াচ্ছে, তারা হাদিস শিখতে পারে নাই। আর জুতা সেলাই করে হাদিস শিখে ফেলেছে, রাস্তা ঝাড়ু দিয়া হাদিস শিখে ফেলেছে, ড্রেন পরিষ্কার করে হাদিস শিখে ফেলেছে। হাদিস শিখে নাই, মানুষের ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র শিখেছে। ঠিক কিনা বলেন? আমি কয়েকটা উদাহরণ দিই, আমার কথা শেষ করব। 1 নাম্বার কথা, বাংলাদেশে মানুষ যে নাভির নিচে হাত বাঁধে নামাজ পড়ার জন্য, নাভির নিচে হাত বাঁধা নামাজ পড়লে নাকি নামাজ হবে না। আমি জুম্মার নামাজ পড়াইতে গেছি, কয়েক মিনিট সময় আছে, একটা দোকানে বসলাম। দোকানে বসার পরে ওরা একটা টিভি ছেড়ে দিছে। টিভির মধ্যে আজকাল কিন্তু নায়ক নায়িকা থাকে, আবার টিভির নায়ক নায়িকা যারা আছে এরা আবার ওয়াজ করে। টিভির নায়ক নায়িকারা কি করে? কোরআন হাদিসের ওয়াজ করে, ওয়াজ করতেছে। টিভি সার্চে যায়, টিভিতে কি করে? ওয়াজ করে। ওয়াজ শুনলাম আমি। ওয়াজ যে করতেছে, ওয়াজের বক্তা বলতেছে নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, বুকে হাত বাঁধার হাদিসও আছে। নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, বুকে হাত বাঁধার হাদিসও আছে। কিন্তু আসেন আমরা দেখি মক্কা মদিনার ইমামরা বুকে হাত বাঁধে নাকি নাভির নিচে হাত বাঁধে? বলেন তো দেখি, এই বক্তা হাদিস মানলো নাকি মক্কা মদিনা মানলো? আল্লাহ কি কইছে? মক্কা মদিনা মানার কথা। রাসূলে বলে গেছে মক্কা মদিনা মানার কথা, না কোরআন হাদিস মানতে কইছে? বক্তা নিজেই কইলো নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, বুকে হাত বাঁধার হাদিস আছে। কিন্তু আসেন আমরা দেখি মক্কা মদিনার ইমাম সাহেবরা কোথায় হাত বাঁধে। ভিডিও ছেড়ে দিল, দেখলাম মক্কা মদিনার ইমাম সাহেবরা বুকে হাত বাঁধতেছে, দেখলাম। আচ্ছা, মক্কা মদিনার ইমাম সাহেবরা বুকে হাত বাঁধলে আমার মানতে হবে, মানতে হবে। মক্কা মদিনায় ১৫০০ বছর পর্যন্ত তারাবির নামাজ ২০ রাকাত পড়ছে, তোমরা মানো না কেন? এটার জবাব দেও আগে। এটার জবাব দিলে পরে বাকি জবাব আমি পরে দিলাম। মক্কা মদিনায় ১৫০০ বছর পর্যন্ত তারাবির নামাজ কত রাকাত পড়ে আসছে? ২০ রাকাত। তোমরা পড়ো না কেন? এটার জবাব দেওয়া। মক্কা মানি না, মদিনা মানি না, দুনিয়ার কোনো লোকরে মানি না, দুনিয়ার কোনো লোকের কথা মানি না, আমরা কোরআন মানি, হাদিস মানি। ঠিক কিনা বলেন? তবে ইমাম আবু হানিফার কথা কোরআন এবং হাদিসের সঙ্গে বেশি মিলে, এই জন্য আমরা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা ইমাম আবু হানিফা যেইভাবে দেয় এইভাবে মানি। আবু হানিফাকে মানি, আমি আবু হানিফাকে মানি না। এখানে উলামায়ে কেরাম আছে, ওরা আবু হানিফাকে মানে। একজন আলেম এখানে নাই যে নাকি ইমাম আবু হানিফাকে মানে। আপনারা মানেন? আমরা তো আল্লাহ মানি, রাসূল মানি, কোরআন মানি, হাদিস মানি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোরআন এবং হাদিস বুঝাইয়া দেয় এমন লোকের কথা মানতে হবে। সবাই কারো কাছে যায় কয় আমার এটা বুঝাইয়া দেন। কার কাছে যাইবেন বুঝা আনবার লাগি? গোটা পৃথিবীর সবচাইতে যে নাকি বেশি বুঝে কোরআন এবং হাদিস, তিনি হলেন আবু হানিফা। এই জন্য আবু হানিফা কোরআন এবং হাদিস যেইভাবে বুঝাইয়া দেয় তার বুঝটা মাত্র মানি। ঠিক কিনা বলেন? নাকি আবু হানিফাকে মানি? আল্লাহ মানি, রাসূল মানি, কোরআন মানি, হাদিস মানি, আবু হানিফাকে মানি না, ইমাম বুখারীকে মানি না, ইমাম মুসলিমকে মানি না, দুনিয়ার কোনো ব্যক্তিকে আমরা মানি না। বলছিলাম ভিডিও ছেড়ে দিছে দোকানে। কি ভিডিও? মক্কা মদিনার ভিডিও। বুকের মধ্যে হাত বাঁধছে। আমি বাড়িতে আইসা, বাসায় আইসা ল্যাপটপ খুললাম, খুইলা দেখলাম মক্কা মদিনার ইমাম সাহেবরা বুকে হাত বাঁধে নাকি নাভির নিচে হাত বাঁধে। আমি দুইটা জিনিস পাইলাম, আমি আজকে দেখাইতে পারবো না, সময় নাই। মক্কা মদিনার অসংখ্য আলেম বলতেছে বুকে হাত বাঁধা মাকরুহ,
বুকে হাত বাঁধা কি মাকরুহ, কারণ বুকে হাত বাঁধার কোনো দলিল নাই। বুকে হাত বাঁধার হাদিস যেই সারে রেওয়ায়াত করছে, সারের নাম হলো মুআম্মাল ইবনু ইসমাইল। এই লোক শুধুমাত্র উল্টা পাল্টা কথা বলে, এই জন্য এই লোকের হাদিস এর উপরে আমল করা হলো মাকরুহ। বলছিলাম দুইটা জিনিস পাইলাম। এক নাম্বার, মক্কা মদিনার উলামায়ে কেরাম এই কথা বলছে বুকে হাত বাঁধা কি মাকরুহ। দুই নাম্বার, দেখলাম আমি মক্কা মদিনার ইমাম যত আছে সবাই বুকে হাত বাঁধে না, ওরা নাভির নিচে হাত বাঁধে। হুজুর হাতটা কোথায় বাঁধছে? এই ইমাম সাহেবকে আপনারা চিনেন? বলেন না কেন কথা, কি নাম? হাতটা কোথায় বাঁধছে বলেন? কথা বলেন না কেন? বুকে, পেটে, মাথায়, গলায়। এরা অনেকে গলায় বাঁধে, অনেকে গলায় বাঁধে। এই ইমাম সাহেবকে চিনলেন না? আমি আরো ইমাম দেখাচ্ছি। এইখানে দেখেন তিনজন ইমাম। এরা কোথায় বাঁধছে হাত হুজুর? বুকে বাঁধছে। ইমাম চিনেন? তিনজন ইমাম কোথায় বাঁধছে? আরো দেখাচ্ছেন, সবই দেখাতে পারবো, সবই আছে, কিন্তু আপনারা সময় নষ্ট করে ফেলেছেন। এখানে 10 জন ইমাম, মক্কা মদিনার 10 জন ইমাম, মক্কা মদিনার মক্কা শরীফের 10 জন ইমাম কোথায় হাত বাঁধছে বলেন? নাভির নিচে হাত বাঁধছে। মক্কা শরীফের ইমামে যেখানে হাত বাঁধে, এখানে যদি হাত বাঁধতে হয় তাহলে আমি তোমাদেরকে দেখায়া দিলাম মক্কার ইমাম সাহেব, মদিনার ইমাম সাহেব নাভির নিচে হাত বাঁধে। অতএব তোমাদেরকে আজকে থেকে নাভির নিচে হাত বাঁধতে হবে, ঠিক কিনা বলেন? আসলে ওরা কিন্তু কিছুই মানবে না। আমি কয়েক মিনিটে শেষ করব। এরা কিছুই মানবে না, কারণ ইবলিস শয়তানকে বুঝাইছে কে? আল্লাহ নিজে। মানছেনি? এই জন্য তাদেরকে বুঝানো তাদের কপালে নাই, এই জন্য তাদেরকে বুঝাইয়া মানানোর কোনো উপায় নাই। আমি এই কথাটা শেষ করতেছি। এক লোক আমাকে প্রায় ফোন করে বলে, হুজুর আমি আপনার সঙ্গে দেখা করব। আমি তাকে বললাম, ভাই আমার সঙ্গে দেখা করার কোনো সিস্টেম নাই, কারণ আপনারা দেখা করতে আসলে বোমা মাইরা দেন। কি করে? বোমা মাইরা দেয়। একদিনে 63টা জেলায় 550 বোমা মারছিল, জানেন আপনারা? একদিনে 2005 ইংরেজি 13 আগস্ট একদিনে 63টা জেলায় 550 বোমা মারছিল। এরা বলে ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, হাদিস প্রচার করে। এইভাবে রাসূল হাদিস প্রচার করছে। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। তাদেরকে যখন বলা হয় দুনিয়ার মধ্যে সন্ত্রাস করিও না, অরাজকতা করিও না, মারামারি করিও না, তোমরা এগুলি ছেড়ে দাও, তখন তারা বলে ইন্নামা নাহানু মুসলিহুন, আমরা ইসলাম প্রচার করি, আমরা সংশোধন করি। মানুষ নামাজ জানে না, তাদেরকে নামাজ শিখাই। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, যারা নাকি বোমাবাজি করে, যারা নাকি মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে, যারা নাকি মানুষের মধ্যে দলাদলি সৃষ্টি করে, যারা নাকি মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে দলাদলি মারামারি সৃষ্টি করে, যারা নাকি মসজিদের মধ্যে মারামারি সূত্রপাত ঘটায়, যারা নাকি মাদ্রাসার মধ্যে মারামারি সৃষ্টি করে, যারা নাকি হাটে বাজারে মারামারি সৃষ্টি করে, যারা নাকি মুসলমানদেরকে বিভ্রান্ত করে, তারা কোনো শান্তিকামী নয়, তারা কোনো মুসলমান নয়, তারা হলো সন্ত্রাসী এবং জঙ্গিবাদী। এগুলি সন্ত্রাসী জঙ্গিবাদী। এরা সন্ত্রাস এবং জঙ্গিবাদ কইরা মুসলমানদেরকে কালিমা লেপন করতেছে, মুসলমানদেরকে দোষী বানাইতেছে, আলেম উলামাদেরকে দোষী বানাইতেছে। এটা আরেকটা বিষয়, অন্যদিন আলোচনা করব।
ফোন করছে, কয় আমি আপনার সঙ্গে দেখা করব। আমি বললাম আমার সঙ্গে দেখা করা যায় না, আমার সঙ্গে দেখা করতে আসলে তোমরা কোন দিন জানি বোমা মেরে দেও, আমার ভয় লাগে। হ্যাঁ কয় আমি বসুন্ধরা চলে আসছি, বলে বসুন্ধরা চলে আসছি। আমি বললাম ঠিক আছে আসেন। লম্বা ঘটনা, পরের দিন সকালে এই লোক বলতেছে আমি আপনার সঙ্গে কথা বলবো। আমি বললাম কি কথা বলবেন, কি কথা বলবেন বলেন। মাঝখানে আরো অনেক কথা আছে, অন্য কোনো দিন বলবো। সে বলল, ভালো করে শুনবেন, আমি কয়েক মিনিটে শেষ করব। সে আমাকে একটা প্রশ্ন করলো যে আপনারা নাভির নিচে হাত বাঁধেন কেন? প্রশ্ন বুঝে আসছে? নাভির নিচে হাত বাঁধেন কেন? এই প্রশ্ন তো আপনাকেও জিজ্ঞাসা করতেছে, অন্য হুজুরকে জিজ্ঞাসা করতেছে, রাস্তাঘাটে জিজ্ঞাসা করতেছে, মসজিদে জিজ্ঞাসা করতেছে। মসজিদে তারা এই সমস্ত বিষয় নিয়ে মারামারি সৃষ্টি করতেছে, দলাদলি সৃষ্টি করতেছে, ঠিক কিনা বলেন? তাহলে এই প্রশ্নগুলির উত্তর শুধু আমি জানলে হবে নাকি প্রত্যেকে জানতে হবে? প্রত্যেকে জানতে। আমাকে জিগাইল আপনারা নাভির নিচে হাত বাঁধেন কেন? প্রশ্ন কি বলেন? নাভির নিচে হাত বাঁধেন কেন? আমার কিতাবের র্যাক থেকে আমি একটা কিতাব নামাইলাম। এই কিতাবের নাম হইল মুসান্নাফি ইবনে আবি শাইবা, 3 নম্বর খণ্ড। মুসান্নাফে ইবনে আবি শাইবা 3 নম্বর খণ্ড, 320 নম্বর পৃষ্ঠা, 3959 নম্বর হাদিস। মুসান্নাফি ইবনে আবি শাইবা 3 নম্বর খণ্ড, 320 নম্বর পৃষ্ঠা, 3959 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাত দিয়া বাম হাতটাকে ধরলেন, ফিস সালাত, নামাজের মধ্যে, তাহতা সুররা, আর রাখলেন নাভির নিচে। ডান হাত দিয়া বাম হাতটাকে নামাজের মধ্যে ধইরা তারপরে কোথায় রাখছে? নাভির নিচে। কোন কিতাব? মুসান্নাফি ইবনে আবি শাইবা 3 নম্বর খণ্ড, 320 নম্বর পৃষ্ঠা, 3959 নম্বর হাদিস। প্রশ্ন করছিল নাভির নিচে হাত বাঁধেন কেন? এর উত্তর হয়েছে কিনা বলেন?